একদিন সকালবেলা চারজন বন্ধু টুকাই, পুচি, ঝিনুক আর রাজু ঠিক করলো ওরা বন দেখতে যাবে। সবাই স্কুলে পড়ে ক্লাস 3-তে। টুকাই বলল, চলো চলো, আজকে বনে অ্যাডভেঞ্চার করব। খুব মজা হবে, চলো। পরের দিন তারা হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে গেল। কত হাঁটবো, এই তো চলে এসেছি। তারা একটি জায়গায় টেন্ট তৈরি করে। জায়গাটা কত সুন্দর, আমার খুব ভালো লাগছে। তারা রান্না করে, কেউ খাওয়া শুরু করেছে। আমাকে খাবার দে। তারা খুব মজা করে। এমন সময় তার একটি ঝোপ নড়াচড়া করতে দেখে। তারা ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে যায়। এমন সময় দেখে একটা বাঘ বাঁচাও তাদের আমাদের। দিকে আসছে। তারা বাঘ দেখে ভয় কাঁপতে শুরু করে। তখন তোমরা বাঘটি ভয় পেও না, তাদের আমি কাছে তোমাদের আসে খেতে এবং বলে, আসিনি, আমি তোমাদের গাইড হতে এসেছি। তোমরা ছোট মানুষ যদি পথ হারিয়ে ফেলো। রাজু বলে। বাঘ গাইড। বাঘ বলে, হ্যাঁ, আমি তোমাদের বনের গাইড হব, তোমাদের বন ঘুরে দেখাবো। চলো আমরা সাথে। চলো চলো। বাঘ মামা, ওটা কি গাছ? ওটাই শাল গাছ, ওখানে মহুয়া, আর এই গাছটা, ওটা অমরুল, ওর পাতা চিবালে টক টক লাগে। ওরা খুশিতে লাফিয়ে পড়ল। ঝিনুক বলল, বাঘ মামা, আপনি তো একেবারে আমাদের টিচারের মতো। শেষে বাঘ মামা ওদের একটা পাহাড়ের উপর নিয়ে গেল, যেখানে থেকে ঝর্ণা ও পুরো বনটা দেখা যায়। সূর্য তখন সোনালি আলো ছড়াচ্ছে। আজকে আমরা আসি। বিদায় নেবার সময় বাঘ মামা বলল, বনে ঘুরতে এসো, কিন্তু কখনো গাছ কাটবে না, পাখিদের বিরক্ত করবে না। বন মানে শুধু গাছ না, এ এক পরিবার। সবাই হাততালি দিল আর চিৎকার করে বলল, ধন্যবাদ বাঘ মামা। সেদিনের পর থেকে ওরা বুঝে গেল, বন শুধু ভয় পাওয়ার জায়গা না, বরং শেখার আর ভালোবাসার জায়গা।